ভালো আচরণ, সৎ আচরণ, এই ভালো আচরণের কারণে মানুষ সমাজে সম্মানের পাত্র হয়। এই ভালো আচরণের কারণেই মানুষ তার প্রশংসা করে। এই ভালো আচরণের কারণেই মৃত্যু হওয়ার পরেও তার একটা সুনাম থাকে। আর তার বিপরীত খারাপ আচরণের কারণে মানুষ সমাজে নিন্দিত, অপমানিত এবং লাঞ্ছিত হয়। তাই আমাদের প্রত্যেক মুসলমান নর এবং নারীকে, প্রত্যেক ইমানদার নর এবং নারীকে ভালো আচরণ করতে হবে। যদি ভালো আচরণ না করতে পারি তাহলে সালাত, নামাজ, রোজা, সিয়াম, সিয়াম শব্দ আমরা আরবি অনেকে জানি না, সিয়াম মানে হচ্ছে রোজা। তাহলে আমাদের মধ্যে অনেকে নামাজ আদায় করি, অনেকে সিয়াম রাখি, ভালো ইত্যাদি ইত্যাদি ভালো কাজ করি, দান সাদকা করি, মুখে সুন্নাতি দাড়ি রাখি, কিন্তু দেখা যায় যে আমাদের কথা কিন্তু নরম নয়, আমরা কিন্তু নম্রভাষী নয়। তাই আমাদেরকে নম্রভাষী হতে হবে, আমাদেরকে মিষ্টি ভাষী হতে হবে, অন্যথায় কিন্তু আমরা মুমিনের যে কাতার, সেই কাতারে আমরা কিন্তু দলভুক্ত হতে পারবো না। তাই প্রত্যেক মুসলমান নর এবং নারীকে নম্রভাষী হতে হবে। এই মর্মে পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন সূরা ফুরকানের 63 নম্বরের প্রথম অংশ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরশ, রহমানের পরিচিত বান্দা হচ্ছে তারাই, পরম করুণাময় দয়ালুর বান্দা তারাই যারা পৃথিবীর মাটিতে, পৃথিবীর জমিনে যারা চলাফেরা করে নমনীয় ভাব নিয়ে, নম্রভাবে চলাফেরা করে, তারাই হচ্ছে রহমানের প্রকৃতি বান্দা। রহমান মানে হচ্ছে পরম করুণাময় দয়ালু। সে দয়ালুর বান্দা হতে গেলে, পরম করুণাময় দয়ালুর বান্দা হতে গেলে আমাদের কি করতে হবে? আমাদেরকে সবার সঙ্গে, ছোট হোক বড় হোক, পরিচিত হোক অপরিচিত হোক, নিজ হোক পর হোক, তারপর মুসলিম হোক অমুসলিম হোক, সবার সাথে ভালো আচরণ করতে হবে, নম্র ভাষা দিয়ে তাদের মন জয় করতে হবে। আর সেই জয়টা কিন্তু মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। আমাদের মধ্যে অনেকে আছে মিষ্টি কথা বলে, মানুষকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার নয়। তাহলে মানুষকে সন্তুষ্ট করার জন্য যদি হয় তাহলে সেটা কিন্তু আল্লাহর কাছে কখনো গৃহীত হবে না। তাই আমাদের উচিত প্রত্যেকের মুসলমানের যে নম্রভাষী হওয়া, মেজাজ নরম হওয়া এবং আচরণ সহজ এবং সরল হওয়া। শুধু তাই নাই, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সম্বোধন করে বলছে, তার নবীকে উদ্দেশ্য করে বলছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান কালিলাল কলবি লান ফাযযু মিন হাওলিক। হে নবী শোনো, আল্লাহর বিশেষ অনুগ্রহের বিষয় এই যে তুমি কোমল চিত্ত হয়েছিলে। কোমল চিত্ত মানে তুমি নম্রভাষী হয়েছিলে, তোমার আচরণ সহজ এবং সরল, এই জন্য লোকেরা তোমার কাছে আসে। এবং তুমি যদি কঠোর এবং রুক্ষ স্বভাবের হতে তাহলে লোকেরা তোমার নিকট থেকে পলায়ন করতে পালিয়ে যেত। পবিত্র কোরআন সূরা আল ইমরানে 159 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন, তার নবীকে সম্বোধন করে বলছে, আমরা জানি, আমরা অবগত যে আমরা জালসাতে খুতবাতে শুনেছি যে শত শত হাজার হাজার সাহাবী, হাজার হাজার লোক ইসলামের ছায়াতলে প্রবেশ করেছে, ইসলামের ছায়াতলে দীক্ষিত হয়েছে। কিসের জন্য দীক্ষিত হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার জন্য, তার সত্যবাদিতা হওয়ার জন্য, তার আচরণ সহজ এবং সরল হওয়ার জন্য। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 10 বছর থেকেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করেছি আমি 10 বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি খিদমত করেছি 10 বছর, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাকে কখনো চোখ রাঙিয়ে কথা বলেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কখনো হুমকিমূলক আমাকে কথা বলেনি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কী ছিল? আর এই জন্য শত শত সাহাবী, শত শত লোক ইসলামের ছায়া তলে এসেছে। আমরা জানি যে প্রতিটি নবী ছিলেন নম্রভাষী, কিন্তু আজকে আমরা মুসলমান ইমানদার দাবি করছি ঠিকই, কিন্তু নামাজ আদায় করি ঠিকই, মুখে দাড়ি রাখি ঠিকই, তারপর দেখা যাচ্ছে পাঞ্জাবি টুপি পরি ঠিকই, তারপর আরও ভালো ভালো ইত্যাদি ইত্যাদি কাজ করি, কিন্তু ভাষাগত দিক দিয়ে নম্র নয়। যদি নম্রভাষী না হতে পারি তাহলে পরিণাম কিন্তু খারাপই হবে। এই মর্মে একটি হাদিস বলি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ নিজে নম্র, নিশ্চয় আল্লাহ নিজে নম্র, তিনি নম্রতাকে ভালোবাসেন। নম্রতার প্রতি বা কমলতার প্রতি যত অনুগ্রহ করেন, যত দয়া করেন, কঠোরতা বা অন্য কোনো আচরণের প্রতি তত অনুগ্রহ করেন না। হাদিসটি কি? হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নিজে নম্র, তিনি নম্রতাকে ভালোবাসেন। নম্রতার প্রতি যত অনুগ্রহ করেন, যত দয়া করেন, কঠোরতা এবং অন্য কোনো আচরণের প্রতি তত অনুগ্রহ করেন না। অতরা হাদিসের বিবরণ থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে মহান আল্লাহ নিজেই নম্র। মহান আল্লাহ কি? নিজেই নম্র, এবং তিনি নম্রতাকে ভালোবাসেন এবং নম্রতার প্রতি যা অনুগ্রহ করেন, কঠোরতা বা অন্য কোনো আচরণের প্রতি তত অনুগ্রহ করেন না। শুধু তাই নয়, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে, হে আয়েশা, তুমি নম্রতা বা কমলতা নিজের জন্য বাধ্যতামূলক বানিয়ে নাও। কেননা যে কাজে নম্রতা থাকে, কমলতা থাকে, সেই কাজ সৌন্দর্য বৃদ্ধি পায়, সেই কাজের সৌন্দর্য বৃদ্ধি পায়। আর কঠোরতা আর নির্লজ্জতা হতে নিজেকে বাঁচাও, কেননা যে কাজে কঠোরতা বা নির্লজ্জতা থাকে তা দোষণী হয়ে পড়ে। এই হাদিস থেকে বুঝতে পারলাম যে প্রতিটি কাজে আমাদেরকে নম্র হতে হবে। তবে যেসব কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার রব অর্থাৎ প্রতিপালক মহান আল্লাহ কঠোরতা অবলম্বন করতে বলেছেন, সেসব কাজে কঠোরতা অবলম্বন করব। আর প্রতিটি কাজে আমরা কী করব? নম্রভাষী হব। আমাদের মেজাজকে নরম করতে হবে, আমাদের ব্যবহার আচার আচরণ সহজ এবং সরল করতে হবে। শুধু তাই না, জারির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, মান খায়রুকুম মান ইহরামুর রিজকা ওয়া ইহরামুল খাইর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাকে কমলতা হতে এবং নম্রতা হতে বঞ্চিত করা হয় তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হয়। কথাটা কি? যে যাকে নম্রতা থেকে এবং কমলতা থেকে বঞ্চিত করা হয় তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হয়। এখন চিন্তা করুন যে একজন মানুষ নামাজ আদায় করে, একজন মানুষ ফরজ নামাজ আদায় করে, পাশাপাশি নফল নামাজ আদায় করে, রমাজানের সিয়াম পালন করে অর্থাৎ ফরজ সিয়াম পালন করে, পাশাপাশি নফল সিয়াম পালন করে। তারপর তার মধ্যে সততা আছে, তার মধ্যে হারাম এবং হালাল বুঝার মানসিকতা রয়েছে। এসবের মধ্যে তো কল্যাণ নিহিত নাকি? এসবের মধ্যে অবশ্যই কল্যাণ নিহিত। তারপরেও যদি সে নম্রভাষী না হয়, তার মেজাজটা নরম না হয়, নামাজ আদায় করার পরেও সে যদি সৎ আচরণ না করে, তাহলে যাবতীয় কল্যাণ থেকে সে বঞ্চিত হয়ে যাবে। তাহলে বিষয়টা ভাবার রয়েছে যে আমরা আমাদের মধ্যে এক শ্রেণীর লোক আছে যে জামাত সহকারে নামাজ আদায় করবে, তারপর দেখা যাবে যে টুপি দাড়ি সুন্নাতি ভালো জিনিস, কিন্তু দেখা যায় যে ভালো ভালো কাজ করে, হজও করেছে, তারপর সাদকাও দেয়, দানও করে, কিন্তু দেখা যায় যে তার ব্যবহার কিন্তু ভালো নয়, তার কথা কিন্তু মিষ্টি নয়, তার কথা কিন্তু নম্র নয়। এই মর্মে একটি হাদিস বলি। হারিস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কঠোর এবং রুক্ষ স্বভাবের লোক
জান্নাতে প্রবেশ করবে না। হারিস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কঠোর এবং রুক্ষ স্বভাবের লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। তাহলে আমাদের এখান থেকে আমি আপনি কি বুঝতে পারলাম? যদি আমি নামাজ আদায় করি, আমি যাকাত দিই, আমি সিয়াম পালন করি, আমি দান সাদকা করি, আরও ইত্যাদি ইত্যাদি ভালো কাজ করি, আর যদি আমার মেজাজটা নরম না করতে পারি, আমি যদি মানুষের সাথে কথা বলার সময় নম্রভাষী না হয়, তাহলে আমার জন্য জাহান্নামী সমীচীন, জাহান্নামী যথেষ্ট। আর পবিত্র কোরআন আল্লাহ উল্লেখ করলেন ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদ, রহমানের বান্দা হতে চাইলে, রহমানের বান্দা যদি হতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? পৃথিবীতে নমনীয় ভাব নিয়ে চলাফেরা করতে হবে, নরমভাবে চলতে হবে। তাহলে আল্লাহ নিজে নম্র, তার যত নবী পৃথিবীতে এসেছে সবাই নম্র, সবাই নমনীয় ভাব নিয়ে চলাফেরা করেছে। কেন করেছে? তাদেরকে তো নম্র হতেই হবে, তারা তো দাওয়াতি কাজ করেছে, আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করেছে। যদি তারা নম্র না হতেন, তাহলে কেউ কি ইসলামের কথা আসতো? কেউ ইসলামের কথা আসতো না। আল্লাহ পবিত্র কোরআনে তার নবীকে উদ্দেশ্য করে বলছেন, সম্বোধন করে বলছেন উদউ ইলা রাব্বিকা বিল হিকমা ওয়াল মাইজাতিল হিয়া আহসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসানা। হে নবী, তুমি তাবলীগ করো, তুমি দিন প্রচার করো, তুমি তাবলীগ করো, তুমি দিন প্রচার করো, তুমি মানুষদেরকে আল্লাহর পথে ডাকো। কি দিয়ে? হিকমা, জ্ঞান এবং বুদ্ধি দিয়ে। আর কি দিয়ে? হিয়া আহসানা, আর উত্তম কথার মাধ্যমে। আর জেনে রাখো, তোমার সাথে যদি কেউ যুক্তি তর্ক করতে চায়, তাহলে তুমি সৎভাবে করিও। তাহলে এই হাদিস থেকে, এই আয়াত থেকে কি বুঝতে পারলাম? যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সম্বোধন করে বলছেন যে হে নবী, মানুষদেরকে ডাকো, আল্লাহর পথে আহ্বান করো, জ্ঞান এবং বুদ্ধি দিয়ে আর উত্তম কথার মাধ্যমে। সুতরাং আমাদেরকেও যখন কেউ দেখব যে নতুন নামাজি এসছে, দেখা যাচ্ছে যে উজু করতে গিয়ে ভুল করছে, তখন আমরা যদি কঠোর ভাষায় তাদেরকে সংশোধন করি, তাহলে কিন্তু তারপর দিন সে আর আসবে না। তা আমাদের নরম ভাষা দিয়ে তাকে সংশোধন করতে হবে যে এই জায়গায় তোমার ভুল হচ্ছে। দেখা যাচ্ছে যে নামাজ সুন্নাত মোতাবেক হচ্ছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হচ্ছে না, তো আমাকে কি করতে হবে? সংশোধন করাতে হবে নরম ভাষা দিয়ে। আমি যদি কঠোর ভাষা দিয়ে তাকে সংশোধন করাই, তাহলে তারপর দিন আসবে না। তাই আমাদেরকে নম্রভাষী হতে হবে, আমাদের মেজাজ নরম করতে হবে, আমাদের আচার আচরণ সহজ এবং সরল করতে হবে। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আরও এসেছে, হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে আমি কি তোমাদের বলে দিব না এমন লোকের ওপর জাহান্নামের আগুন হারাম, এমনকি তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রত্যেক এমন ব্যক্তি যার মেজাজটা নরম, যার স্বভাবটা কোমল এবং মানুষের সাথে সে মিশুক, এবং 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আচার আচরণটা তার সহজ এবং সরল, আচার আচরণটা তার সহজ এবং সরল। তাহলে হাদিসটা কি? হাদিসটি মিশকাতে রয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কি আমি এমন ব্যক্তির কথা বলবো না যার উপর জাহান্নামের আগুন হারাম, এমনকি জাহান্নামের আগুন স্পর্শ করবে না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন এমন ব্যক্তি যার মেজাজ নরম। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার স্বভাবটা হচ্ছে কোমল
3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সে মানুষের সাথে মিশুক। 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সে তার স্বভাব মানে তার আচার আচরণ ব্যবহার হচ্ছে সহজ এবং সরল। তাহলে এই গুণগুলি আমাকে আপনাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে, নিতে হবে। তাহলে আমি আপনি জান্নাতে যেতে পারবো, অন্যথায় জান্নাত পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুদ্ধি, তার জ্ঞান, তার ঈমান অন্য অন্য নারীর চাইতে অনেক অনেক, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি নম্রতা এবং কোমলতা নিজের জীবনের জন্য বাধ্যতামূলক বানিয়ে নাও। তাই আমাদের প্রত্যেকের উচিত হবে যে নম্রভাষী হওয়া, মেজাজটা নরম করা, ব্যবহার উত্তম করা। কয়টা পর্যন্ত? তো আরেকটা হাদিসে এসছে, হাদিসটি আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাল কিয়ামতের দিনে মিজানের পাল্লায় মুমিনদের যে আমলটি সবচাইতে ভারী হবে সেটা হচ্ছে উত্তম চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি কি বলেছেন? কাল কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিবসে মুমিনের মিজানের পাল্লায় যে আমলটি সবচাইতে ভারী হবে সেটি হচ্ছে উত্তম চরিত্র। আর উত্তম চরিত্র গঠনের জন্য আমাকে কি করতে হবে? আমাকে 1 নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে আমার মেজাজটাকে নরম করতে হবে। 2 নম্বরে যেটা করতে হবে আমাকে মিষ্টিভাষী হতে হবে। 3 নম্বর যেটা করতে হবে আমার স্বভাবটা কোমল করতে হবে। আর 4 নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে যে গোপনে এবং প্রকাশ্যে চোখের হেফাজত এবং লজ্জাস্থানে হেফাজত করতে হবে। তাহলেই উত্তম চরিত্র আমি আপনি গঠন করতে পারব। শুধু তাই নয়, আমরা জানি যে গরমে কি করে? গরমে ঠান্ডা পানি মানুষের অন্তর্ক করে দেয় ঠান্ডা, নাকি? গরমে ঠান্ডা পানি, ফ্রিজের পানি মানুষের অন্তরটাকে করে দেয় ঠান্ডা। তার চেয়েও মিষ্টি কথা মানুষের অন্তরকে করে বেশি ঠান্ডা। তাই আমাদেরকে মিষ্টিভাষী হতে হবে, নম্রভাষী হতে হবে। আমাদের মধ্যে অনেকে আছি যে আমলের কম নেই, আমল খুব করি, কিন্তু আমল করার পরেও মানুষকে দুঃখ দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি, তাকে আঘাত দিয়ে থাকে। দেখুন, আপনি তাকে যদি হাত দ্বারা শরীরে আঘাত করেন, সে আঘাতের ব্যথাটা 2-4 দিন থাকবে। সে আঘাতের ব্যথাটা কয়দিন থাকবে? 2-4 দিন থাকবে, তারপর আর থাকবে না। কিন্তু যখন আমি এই নরম মাংস দিয়ে, এই জিহ্বা দিয়ে যখন আমি কাউকে কষ্ট দিব, যখন আমি কাউকে দুঃখ দিব, সেই দুঃখটা, সেই দুঃখের ব্যথাটা, সেই কষ্টের ব্যথাটা মৃত্যু পর্যন্ত থাকবে। আমি মনে হয় বুঝাতে পারলাম না। কাউকে যদি আঘাত দিই হাত দ্বারা, তাহলে সেই আঘাতের ব্যথাটা 2-4 দিন থাকবে, কিন্তু যখন আমি মুখ দ্বারা কাউকে কষ্ট দিব, সেই কষ্টটা কিন্তু সারা জীবন থাকবে। তাই আমাকে আপনাকে মুখ দ্বারা কখনো কাউকে কষ্ট দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক মেয়ে সম্পর্কে বলা হচ্ছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অমুক 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 মেয়ে নামাজ আদায় করে বেশি বেশি, দান সাদকা করে বেশি বেশি, কিন্তু তার কথার মাধ্যমে প্রতিবেশী কষ্ট পায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফিন্নার, সে জাহান্নামে যাবে। ফিন্নারে, সে জাহান্নামে যাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরেকটি নারীর ব্যাপারে, আরেকটি মেয়ের ব্যাপারে বলা হলো যে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটি মেয়ে নামাজ কম পড়ে, দান সাদকা কম করে, কিন্তু তার প্রতিবেশীকে মুখের দ্বারা কষ্ট দেয় না।
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিল জান্নাত, সে জান্নাতে যাবে। তাহলে এই হাদিস তারা কি বুঝতে পারলেন যে আমি বেশি বেশি আমল করে জান্নাত যেতে পারবো? জি না। আমার আমলটা যদি কম হয় আর সে আমলটা যদি ইখলাস থাকে সে আমলের মধ্যে, অর্থাৎ নিয়াতে যদি ত্রুটি না থাকে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়ে থাকে, সেই আমলটা যদি কম হয় তারপরেও সে আমলটা আল্লাহর নিকটে গ্রহণযোগ্য। আর আমি দিন রাত আল্লাহর ইবাদত করছি আর মানুষকে কষ্ট দিচ্ছি, তাহলে জেনে রাখবেন সেই কষ্ট দিয়েছেন যাকে, তার কাছেই ক্ষমা চাইতে হবে। আপনি যদি রাত জেগেও মানুষকে কষ্ট দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, কখনো ক্ষমা হবে না। তাই আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এক নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সর্ববিষয়ে আমাদেরকে মেজাজটাকে নরম রাখতে হবে। আর কি করতে হবে? আমাদের স্বভাবটাকে কোমল করতে হবে, আচার আচরণটাকে সহজ এবং সরল করতে হবে, সাদামাটা জীবনযাপন করে তুলতে হবে। সাদামাটা মানে সাধারণ। আজকে আমরা একটু টাকা পয়সা হলে অহংকার করি, তো টাকা পয়সা যদি হয় আর অহংকার করেন তাহলে জেনে রাখবেন এই অহংকার আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তাই আমি বলবো যে আমাদের প্রত্যেক মুসলমান নর এবং নারীকে কী করতে হবে? ভালো আচরণ করতে হবে। আর ভালো আচরণ শুনতে পেলেন যে কাল কিয়ামতের দিন সবচেয়ে ভারী হবে। সুতরাং আলোচনার শেষের দিকে আমরা আলোচনা শেষ করে দেব। আর শেষের দিকে আমি পরিশেষে যে কথাটি বলবো সেটা হলো এই যে আমরা সবাই প্রত্যেকে মুসলমান নর নারী নিজের জীবনের জন্য নম্র বিনয় গুণটিকে বাধ্যতামূলক বানিয়ে নেব। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়াতে আমরা জান্নাতে সহজেই যেতে পারবো, অন্যথায় সহজেই যেতে পারবো না। তাই আসুন আমরা জান্নাত পেতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের নামাজ রোজা আদায়ের পাশাপাশি আমাদের নম্রভাষী হতে হবে। আর একটা হাদিস বলে দিই, এক ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অমুক ব্যক্তি জান্নাতি, অমুক ব্যক্তি জান্নাতি, অমুক ব্যক্তি জান্নাতি। 3 দিন পর পর বলা হলো অমুক ব্যক্তি জান্নাতি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হতবাক হয়ে গেলেন, কি ব্যাপার? তখন এক সাহাবী কী করলো? তার আমল সম্পর্কে জানার জন্য তার সাথে রাত কাটালো। তখন দেখলেন যে তাহাজ্জুদ করছে, 5 ওয়াক্ত সালাত করছে, আর সেরকম কিছু আমল করছে না। তখন সে একদিন বলল যে আল্লাহ রাসূল তোমার ব্যাপারে বলেছে তুমি জান্নাতে, কিন্তু কি ব্যাপার? তোমার তো আমল আমি সেরকম কিছু দেখতে পেলাম না। তখন সে বলছে যে আমি এমন কিছু আমল করি না, কিন্তু আমি এমন একটা আমল করি, সেটা হচ্ছে আমি যখন রাতে ঘুমাতে যাই তখন আমি সবকে আমার সাথে যা ঝগড়া হয়েছে আর যা ঝগড়া হয়নি সবাইকে আমি আমার অন্তর থেকে ক্ষমা করে দিই। তাহলে দেখুন তার অন্তর এতটাই নিখুঁত, তার অন্তরে কিছু নেই, তার অন্তরটা একবারে পরিষ্কার। কেমন পরিষ্কার? যেমন আপনার ওই আরবে যে পানি দিয়ে কিসের পানি ওটা, ওই পানি দ্বারা যেমন আমরা মুখ ধুই চকচক হয়ে যায়, অনুরূপ তার অন্তরটা একেবারে চকচক হয়ে আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হিংসা নেই, তার কোনো বিদ্বেষ নেই, অন্তরে কোনো অহংকার নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর বললে অমুক ব্যক্তি জান্নাতি। সুতরাং তার মতো আমাকে আপনাকে হতে হবে, বেশি আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না। সুতরাং আমাদের আমল কম হলেও আমাদেরকে কি করতে হবে? সৎ আচরণ, আমাদের ভালো আচরণ করতে হবে। আর সেই ভালো আচরণ এর কারণেই কাল কিয়ামতের দিন আমার আমলটা সবচেয়ে ভারী হবে। এ দাবি এ দাওয়া রেখে আমার বক্তব্য শেষ করছি। আমি আবারও বলছি, আমরা নামাজ আদায় করব, আমরা সিয়াম রাখবো, আমরা দান সাদকা করব, আমরা হজ করব, আমরা যাকাত দিব, আমরা আরও ভালো ভালো ইত্যাদি কাজ করব। কিন্তু আমরা নম্র বিনয়ী গুণটা যদি না থাকে তাহলে জান্নাত পাওয়া আমাদের কঠিন হয়ে যাবে। কাজে আমরা ভালো কাজের সাথে সাথে ফরজ কাজের সাথে সাথে আমাদেরকে নম্র বিনয়ী হতে হবে। এই নম্র বিনয়ী গুণ আমাদের প্রত্যেকের বাধ্যতামূলক জীবন যেন করতে পারি, এ দাবি এ দাওয়া রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।